আসসালামু আলাইকুম। আপন ফ্যামিলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। দূর দূরান্তের ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে এখন বাজে 11টা। আমি এখন রান্না করব। আজকে আমি যা রান্না করব তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব ডাল টমেটো দিয়ে রান্না করব, তুলার ডাঁটি মাছ ভাজি করব টমেটো দিয়ে, আর বেগুন আলু দিয়ে ভর্তা করব। তাহলে আপনারা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ। আমি চুলায় অলরেডি বন্ধুরা ডাল বসিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পারতেছেন আমার ডালটা হইতেছে। এদিকে আমি এখানে নিয়েছি তুলার ডাঁটি মাছ, দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো পেস্ট কুচি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম ছোটো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম বড় 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরের গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো লবণ। এখন আমি কিছু পানি অ্যাড করে মশলার ভিতর মাছগুলো ভালো করে মেখে নিব। এভাবে মাছ মশলা দিয়ে মেখে ভাজি করলে খেতে খুব ভালো লাগে। আমি চুলায় একটা তাওয়া বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু ঘুরিয়ে দিলাম যাতে কড়াইয়ের চারপাশে লাগে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে দিব যাতে মাছটা ভালো করে দাগ লাগে। এখন আমি মাছটা অপর সাইডটা উল্টিয়ে দিলাম। এই তো আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম যে মশলাগুলো ছিল এগুলো মাছের উপর দিয়ে দিলাম। আমি তেলের উপর এই মশলাগুলো কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। এই তো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যতটুকু রান্না করতে পানি দরকার আমি পানি দিয়ে দিলাম ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি ডালটা বাগার দিব। আমি কিছু পেস্ট দিয়ে দিলাম, পেস্টে আমি লাল লাল করে ভেজে নিব। এখন আমি ডালটা দিয়ে দিলাম। এখন আমি ডালটা একটু জাল করে নিব, তাহলেই আমার ডালটা হয়ে যাবে। এই যে আমার ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে দেখি মাছের কি অবস্থা, ঝোলটা টেনে এসেছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু তেল। আমি বেগুন আলু দিয়ে ভর্তা করব। আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, একটা রসুন দিয়ে দিলাম, কিছু পেস্ট দিয়ে দিলাম। এখন আমি তেলের উপর নেড়ে ছেড়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো এগুলো। এখন আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার মাছটা প্রায় হয়ে গেছে। এই তো তুলার ডাঁটি মাছটা খুব সুন্দরভাবে টমেটো দিয়ে ভাজি হয়ে গেছে। ঢাকনা খুলে এখন আমি বেগুনটা এক এক করে উল্টিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেগুনটা আমি উল্টিয়ে দিব। এখন আবার একটু উল্টিয়ে দিব। এই তো আমার বেগুনটা হয়ে গেছে। এখন এক এক করে তুলে নিলাম। এখন আমি কিছু লবণ দিয়ে পেস্ট রসুন মরিচ আমি হাত দিয়ে ডলে নিব। এই রকম ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে আলুটা একটু মথে নিব। আলুটা একটু গরম, এই কারণে আমি একটা গ্লাস নিয়েছি। গ্লাসে দিয়ে আমি নিচটা দিয়ে আমি ভালো করে
ডলে নিব। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে মাখা। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ভিডিও যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।